হাঁটু অবধি কাদা, বেহাল রাস্তা, ঢোকে না গ্রামে অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন। স্বাভাবিকভাবেই অসুস্থ রোগীকে চ্যাং দোলা করে খাটিয়া করে নিয়ে যেতে হয়। এমনই ফের ছবি ধরা পড়ল মালদার রতুয়া 1 নম্বর ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের পিন্ডলতলা দক্ষিণপাড়া গ্রামে। স্থানীয় প্রশাসনকে জানিয়েও হাল ফেরেনি বেহাল রাস্তা, তাই ক্রুদ্ধ গ্রামের বাসিন্দারা। খুব দ্রুত রাস্তা মেরামত করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ সদস্য। জানা গিয়েছে গ্রামের বাসিন্দা আলী হোসেন বাড়ি পিন্ডলতলা গ্রামে। এদিন যখন একদিকে বেহাল রাস্তার জন্য পথে নেমে গ্রামের বাসিন্দারা প্রতিবাদ শুরু করে, সেই সময় আলী হোসেন বুকের ব্যথায় আক্রান্ত হয়। সেই সময় তাকে চিকিৎসার জন্য খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে। কারণ এতটাই বেহাল রাস্তা, সেই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন সেখানে ঢুকতে চায় না। তাই বাধ্য হয়ে এইভাবে রোগীকে নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। প্রায় 800 মিটার রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 2000 বাসিন্দা। কাদা আর গর্তে ভরা রাস্তায় অসুস্থ মানুষকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াত কার্যত বন্ধ। ক্রুদ্ধ গ্রামবাসীরা প্রতীকী প্রতিবাদে রাস্তায় ধানের চারা রোপণ করেন। গ্রামের বাসিন্দা আব্দুল রহিম এবং মোহাম্মদ ইব্রাহিম জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। বহুবার জানিয়েও কাজ হয়নি। এবার আন্দোলনে নামতে বাধ্য হন গ্রামের বাসিন্দারা। রাস্তার অভিযোগ, আমরা এখানে যাওয়া আসার অফিসে প্রায় 2000 লোকের বসবাস, যাওয়া আসার অসুবিধা। স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না। ডেলিভারি পেশেন্ট যদি হয় তাকে খাটলিতে করে এখান থেকে নিয়ে যেতে হয় ভাড়ে করে। কোনো অসুস্থ লোক যেতে পারে না। আমার বাড়িতে এখন 10 কুইন্টাল ধান ভরা আছে, ধান বিক্রি করতে পারছি না। পাইকার ডাকছে, পাইকার বলছে না ভাই, রোডে যদি পৌঁছাতে পারে তো নেবো না। ধান বিক্রি করার অভাবে পাইকারকে পয়সা দিতে পারিনি। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না। অনেকদিন হয়তো বর্ষার জন্য স্কুল যাচ্ছে না, স্কুলগামী হচ্ছে। কোথায় এটা 800 মিটার রাস্তা, মালদা ডিস্ট্রিক্ট, দক্ষিণপাড়া, পিন্ডলতলা দক্ষিণপাড়া। এখানে হেসামুদ্দিন আমাদের এক নেতা আছে, হ্যাঁ। দুইবার ছিল পঞ্চায়েত সমিতি, কিন্তু এই রাস্তা করে দেবো এখনো করতে পারেনি। এখন আমরা সভাপতি খুঁজলু, যে জেলা পরিষদ থেকে আমার দাঁড়াল ছিল, ওদের রাস্তা দেখিয়ে ভোট করেছি। হ্যাঁ, রাস্তা করে দেবো প্রতিশ্রুতি দিয়েছে, এখন পর্যন্ত হয়নি। মোহাম্মদ ইব্রাহিম, বাড়ি পিন্ডলতলা। রাস্তা হচ্ছে না, রাস্তা অনেক নেতা আইলো, প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু হচ্ছে না। ভোট পার হয়ে যা দেখা হচ্ছে না। এরকম রাস্তার কন্ডিশন, আমরা চলাচল করতে পারছি না। স্কুলে ছাত্রছাত্রী পড়িতে যেতে পারছে না। পাশে মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না এই রাস্তার কারণে। এখন যদি একটা ডেলিভারি হচ্ছে তো খাটলাতে করে নিয়ে যায়, রোড নিয়ে যেতে হচ্ছে। একটা কোনো দুর্ঘটনা হচ্ছে, আমরা তাড়াতাড়ি প্রস্তাব নিতে পারি না। এখন কি চাইছে? এখন আমরা রাস্তা চাই, আমাদের রাস্তাটা হোক। বড় বড় নেতারা আসছে, দেখে গেছে, ফজলতি, ফান্টুস, হারুন সবাই দেখে গেছে। কেউ কিছু বলছে না। কেউ তো দেখে গেছে রাস্তা। পঞ্চায়েতের এখানে 2-4 গাড়ি মাটি ফেলে চলে গেল। 41,000 টাকা বাজেট পাস করে নিল। 10 গাড়ি মাটি ফেলেছে, 41,000 টাকা বাজেট পাস হয়ে কন্ডিশন। 800 মিটার, প্রায় 2000 লোক চলাচল আছে। আর এই প্রায় 200 ঘরের বসিন্দা আছে আমরা। জেলা বিজেপির নেতা অভিষেক সিংহানিয়া বলেন, এটাই তৃণমূল মডেল, যেখানে জেলা পরিষদ তৃণমূলের, বিধানসভা তৃণমূলের, গ্রাম পঞ্চায়েত তৃণমূলের। তাহলে উন্নয়ন হয় না কেন? এখানে সকলে আগে থেকে উন্নয়নের ভাগ নিয়েছে, তাহলে উন্নয়ন কিভাবে? জেলার রতুয়া বিধানসভা সামসি গ্রাম পঞ্চায়েতের অধীন পিন্ডলতলা গ্রামের দক্ষিণ পাড়া চলার অযোগ্য রাস্তা। এই বৃষ্টিতে 1 হাঁটু জল, কাদায় ভর্তি। না বাচ্চাদের স্কুলে যাওয়ার মতন অবস্থা আছে, না রুগীকে নিয়ে যাওয়ার মতন অবস্থা। আজকে মানুষ পথে নেমেছে। যখন বিধায়ক তৃণমূলের, জেলা পরিষদ তৃণমূলের, তারপরে হচ্ছে পঞ্চায়েত সমিতি তৃণমূলের, গ্রাম পঞ্চায়েত তৃণমূলের, তাহলে রাস্তা হচ্ছে না কেন? এত বড় বড় ডায়লগ মারছেন নেত্রী কি আমরা 100% কাজ করে দিয়েছি। গ্রামে গঞ্জে এসে দেখুন। আর একটা বাস্তব সত্যটা আমাদেরকে মেনে নিতে হবে, যে জলপাইগুড়ির ভিডিও যে বলেই দিয়েছিল কি উন্নয়ন হবে না। আপনি লক্ষ্মী ভান্ডার নিচ্ছেন, আপনি এই কন্যাশ্রী নিচ্ছেন, কোনো অনুদান হবে না। খয়রাতি নিলে এই সরকার উন্নয়ন করবে না। হয় আপনাকে খয়রাতি নিতে হবে, যদি খয়রাতি নেন তাহলে উন্নয়ন হবে না। এটাই তৃণমূল মডেল, এটাই বাস্তব সত্য।
মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক বলেন, বিষয়টি শুনেছি, জেলা পরিষদের তরফে কাজ হবে, বিজেপির কথা ভিত্তিহীন। খারাপ আছে, অনেক রাস্তায় আছে খারাপ, এবং আমাদের রাস্তা অনেক রাস্তা আমরা করেছি, এবং রাস্তাঘাট করার তো বিভিন্ন রকম সংস্থা আছে, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, তারপরে আমাদের মানে পথসাথী, এসবগুলোকে স্কিম থেকে আমাদের কাজ হচ্ছে। বর্তমানে আরেকটা আমাদের স্বপ্নের প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেটা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। এর মাধ্যমে প্রত্যেক বুথে 10 লাখ টাকার একটা কাজ, যেটা খুব নিড আছে মানুষের, সেটা করা যায়। তো এই স্কিমগুলো তো করা যেতে পারে, যেটা প্রকল্পটা শুরু হয়ে গেছে গত 2 তারিখ থেকে। এবং আমার যে এরিয়াটা আমি যেটাতে নির্বাচিত হয়েছি, 4টা জিপি আছে। আমি যে টাকাটা পাই, যে 15 ফিনান্স এবং 5th এসএস থেকে, সেখান থেকে প্রায়োরিটি বেসিসে আমি কাজগুলো করছি। এবং কিছু কিছু কাজ আছে যেগুলো হয়তো করা দরকার আছে। আমার আগামী 3টা বছর মেয়াদ আছে, আমি 3 বছরের মধ্যে আশা করছি মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে রাস্তাঘাটের। তবে এখন যেটা প্রকল্প চলছে, আমি তাদেরকে বলবো যে এই স্কিমে আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পতে তারা প্রস্তাবটা রাখুক, সবাই একমত হয়ে। পঞ্চায়েত প্রধান মনীষা দাস জানান, জেলা পরিষদের অংশ শেষ হলে বাকি রাস্তা পাড়ায় সমাধানের মাধ্যমে করা হবে। পিণ্ডলতলায় দক্ষিণ পাড়ার যে রাস্তাটা রয়েছে, অ্যাকচুয়ালি সেটা এবার আমাদের জেলা পরিষদে সেই রাস্তাটাকে তুলে ধরানো হয়েছে এবং অ্যাকশন প্ল্যানেও সেটা রয়েছে আমাদের। এখন রাস্তাটা যেহেতু খুব খারাপ পজিশনে রয়েছে, তো আমরা চেষ্টা করছি ওটা আপাতত মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার মতো। এবং জেলা পরিষদ থেকে যদি কাজটা হয়, তাহলে যতটুকু জেলা পরিষদ করে দেবে, নাহলে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে পাড়ায় সমাধানের জন্য 10 লাখ টাকা করে পার বুথে দিচ্ছে, আমরা ভেবেছি সেইখানে সেই রাস্তাটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব এবং ওই রাস্তাটা যাতে ঢালাই করে দিতে পারি, তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে। দক্ষিণ